আমরা আশা করি সামনের দিনগুলো আরো সুন্দর হবে, সুশৃঙ্খল হবে এবং জুলাই পরবর্তী বাংলাদেশ আরো বেশি মানুষ নিরাপদ বোধ করবে, আরো বেশি নিরাপত্তার সহিত মানুষ তাদের মৌলিক অধিকারগুলোর জন্য বা মৌলিক অধিকারের নিশ্চয়তা পাবে সব লেভেল থেকে। বিজয়ের প্রথম প্রহরে স্বাগত জানাচ্ছি এনটিপি থেকে হিরণ আহমেদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি শার্শা থেকে 18 কিলোমিটার উত্তরে, উত্তর শার্শাটি কাশীপুর নামক স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন আজ এখানে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, ল্যান্সনায়ক নূর মোহাম্মদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। আমি এখন কথা বলবো আমাদের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা ফাজলে ওয়াহিদের সাথে। বর্তমান আহ, এবং আগামী প্রজন্মের কাছে আপনাদের এই স্বাধীনতার মূল মেসেজ কি থাকবে? আম, আমরা আজকে যে আজকে মহান বিজয় দিবস, আমরা আজকে জাতির সর্বোচ্চ যে সূর্য সন্তান, আমরা তার সমাধিতে অবস্থান করছি। তো আম, আমরা বলতে পারি যে সর্বোচ্চ আত্মত্যাগ উনি যিনি করেছেন, এদের মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। তার এই সমাধির মধ্যে দাঁড়িয়ে আমি সমাধির পাশে দাঁড়িয়ে আমি যেটা বলতে চাই যে আমাদের নতুন প্রজন্ম তার এই আত্মত্যাগ থেকে শিক্ষা নিবে যে কিভাবে দেশের জন্য অকাতরে নিজের জীবন বিলিয়ে একজন মানুষ সর্বোচ্চ আত্মত্যাগ করতে পারে। সেখান থেকে তারা শিক্ষা নিবে এবং তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য তারাই কারিগর। তারা সেই সেই আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে তারা পরবর্তী বাংলাদেশ গড়ার জন্য, এখন আমরা জানি যে জুলাই পরবর্তী সময়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। সেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা এগিয়ে যাবে এবং তারা তাদের আহ মশাল হাতে নিয়ে তারা এগিয়ে যাবে। এই এই কামনা করছি আমি। প্রশাসন এবং জনগণের অনুপ্রেরণা কি থাকবে আজকে দিনকে সামনে রেখে এবং শহীদদের এই আত্মত্যাগ নিয়ে? আম, যখন আমরা দেখি বা আমরা যখন নিজেদের মধ্যে ধারণ করব যে এই আত্মত্যাগের মহিমা যখন আমরা নিজেদের মধ্যে ধারণ করব, তখন আমি মনে করি যে আমাদের যে সরকারি বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা আছে, তারা নিঃস্বার্থভাবে আমরা নিজেদের যে সার্ভিস ডেলিভারি আছে মানুষের কাছে, আমরা সেই সার্ভিস ডেলিভারিটা সঠিকভাবে আমরা পৌঁছে দেব, স্বচ্ছভাবে এবং জবাবদিহিতার সাথে আমরা পৌঁছে দেব। আমি আশাবাদ ব্যক্ত করছি যে আমরা অঙ্গীকার করছি যে আমাদের সরকারি কর্মকর্তারা আমরা এই দিবসের মাধ্যমে হোক আমরা আমাদের নতুনভাবে আমাদের নিজেদেরকে পরিশীলিত করব। ধন্যবাদ। আমি কথা বলছিলাম সুযোগ্য ইউনো মহোদয় ফজলে রাব্বির সাথে। আমি যদি এই মুহূর্তে কথা বলি সার্কেল এসপি জনাব আরিফ সাহেবের সাথে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আজকে দিনের কর্মসূচিতে কি কি ধরনের কর্মসূচি আজকে দিনে আপনারা উদযাপন করবেন? ধন্যবাদ আপনাকে। কর্মসূচি আসলে আমাদের যে সকালবেলা পুষ্পস্তবক অর্পণ করলাম, তারপরে আমাদের যে 32 তোপধ্বনি, তো আরও অনেক ডে লং প্রোগ্রাম থাকবে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু আমাদের পুলিশ প্রশাসন আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ আহ, বিজয়ের মাসে যে বিজয় উদযাপন আমরা করতেছি, এই বিজয়ের দ্বারা অব্যাহত থাকুক এবং মানুষ যেন শান্তিতে থাকতে পারে, মানুষ যেন এই সমাজে নিরাপদ বোধ করে। তার জন্য আমাদের এই শার্শা থানা সহ আমাদের পুলিশ, আমি তো নাবারুন সার্কেল, আমার জিকরগাছা এবং বেনাপোল থানাধীন সমস্ত মানুষের সার্বিক শৃঙ্খলা থেকে শুরু করে এবং তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্বে আমরা পুলিশ নিয়োজিত আছি। এবং আপনারা জানেন যে আমরা আগামীতে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আয়োজন, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই কেন্দ্রিক বেশ কিছু কুচক্রী মহল বা বেশ কিছু লোকজন সর্বাত্মক চেষ্টা করতেছে এই রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই সমস্ত ঘটনাগুলোকে দ্রুত অ্যাড্রেস করে এবং খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। আমরা আশা করি সামনের দিনগুলো আরও সুন্দর হবে, সুশৃঙ্খল হবে এবং জুলাই পরবর্তী বাংলাদেশ আরও বেশি মানুষ নিরাপদ বোধ করবে, আরও বেশি নিরাপত্তার সহিত মানুষ তাদের মৌলিক অধিকারগুলোর জন্য বা মৌলিক অধিকারের নিশ্চয়তা পাবে সব লেভেল থেকে। ধন্যবাদ আপনাদেরকে। আজকে দিন ঘিরে আমরা জানি সবাই আজকে মহান বিজয় দিবস। এই বিজয় দিবসে আমরা সকলে মিলে এই উপভোগ করব এবং আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সর্বত্র নিয়োজিত আছে। জনগণও আমাদের সহযোগিতা করবে এবং তারাও যেন নির্বিঘ্নে নিঃসন্দেহে চলতে পারে সেই সহযোগিতা থাকবে।
আমরা এক একটা মিলে কাজ করতে চাই। প্রিয় দর্শক, আমরা ছিলাম কাশীপুরে। আমি এখন কথা বলবো হাইওয়ে ইনচার্জ জনাব মোহাম্মদ মহসিন সাহেবের সাথে। আমি যদি প্রশ্ন আপনার কাছে জিজ্ঞেস করি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা রাস্তাঘাটের সর্বদিক দিয়ে কেমন আছে বর্তমান পরিস্থিতি, আর বিশেষ করে আজকে দিনটাতে? ধন্যবাদ আপনাকে। আমি আমরা নাভারণ হাইওয়ে থানার পক্ষ থেকে মহান বিজয় দিবসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা সুশৃঙ্খল এবং নিরাপদ মহাসড়ক নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। রাস্তায় যাতে জনগণের নিরাপত্তা থাকে এবং স্বাভাবিকভাবে সুন্দরভাবে যাতে জনগণ চলাচল করতে পারে, সেই লক্ষ্যে মহাসড়ককে নিরাপদ করার জন্য আমাদের চেকপোস্ট চলমান আছে। এই মহাসড়ক দিয়ে যদি কোনো রকম কোনো অবৈধ জিনিস আসতে না পারে, অস্ত্র বা কোনো রকম কোনো সন্ত্রাসী কার্যক্রম কেউ করতে না পারে, সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা। আমি এই মুহূর্তে আছি শার্শা উপজেলা থেকে 18 কিলোমিটার উত্তরে কাশীপুর নামক স্থানে, যেখানে সমাহিত করা আছে আমাদের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ সহ অনেক শহীদ। তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই মুক্তঝরা হাসি এবং এই লাল সবুজের পতাকা এবং একটি স্বাধীন ভূখণ্ড। তো এই ছিল আমার কাছে সর্বশেষ উত্তর শার্শা থেকে হিরণ আহমেদ, এনটিভি, শার্শা বেনাপোল, যশোর।